তাহাজ্জুদের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন। সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, মায়েদা শেষ, আরাফ শেষ। সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝিয়ে এই নামাজের রুকুতে আর যাবেন না, ফজর হয়ে যাবে এক রাকাতে। যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না, যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলেছেন, আমাদের মা জগৎ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কাঁদতেন, চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয়, ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ? রাসূলুল্লাহর কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো। সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না, পাও মোবারক ফুলে বড় হয়ে যেত। বেহেশত এত সহজ? প্রিয় ভাই সব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কার ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে, সুপারিশ করে? আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি? সব সময় মনে রাখবেন, আদৌ ভুলবেন না। এই প্রশ্নে কোনো আপোষ নয়। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। বিষয়টা এত সহজ না। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি এর সুপারিশ? ভয়ের চোটে থাকবে অস্থির। সব পয়গম্বর নফসি নফসি বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব নবীরা কাঁদবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন
উম্মত বলে পরিচয় দেন। এই জন্য কারো উপর ভরসা টরসা করবেন না, নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো। এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা, তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি, যার পীর নাই তার পীর শয়তান। নাউযু বিল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর কে? ইমাম শাফির পীর কে? সাহাবায়ে কেরামদের পীর কে? কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয়, এগুলি বেয়াদবিপূর্ণ কথা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আয় আমলে সালেহ। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে, নিজের আমলগুলিকে ভালো বানাও, ভালো ভালো কাজ করো। সুপারিশ সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। হে নবী, স্পষ্ট ভাবে জানিয়ে দিন, সমস্ত সুপারিশ কেবল আল্লাহর এখতিয়ারাধীন। কে বলতেছেন? শুনতেছেন কথা? কে বলতেছেন? আবার শোনাই। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ, বলে দিন হে নবী, সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর এখতিয়ারাধীন। আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত, অতঃপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। সুপারিশের মালিক কেউ নয়, আল্লাহ নিজেই। তিনি যাকে পারমিশন দিবেন, যার জন্য পারমিশন দিবেন, তাছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় ভাই সব, এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? এ দুনিয়া কি আর আখিরাত কি? চিরস্থায়ী। দুনিয়ার মহব্বত, আমরা কোনটারে মহব্বত করি, আখিরাতরে না দুনিয়া? কোন বলতে লজ্জা করে? দুনিয়ারে ভালোবাসি বেশি, এতে কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে ব্যক্তি বলবে, আল্লাহ আমারে যদি আরো একটা মাঠ ভরে সোনা দিতে ভালো হইতো। নবীজি বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না। এই দুনিয়ার পেছনে দৌড়ায় কোনো লাভ নাই। এক শায়ের বলেছেন, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, আহ কিস গুলশান মে বানায়া हमने आशिया अपना। না গুল আপনা না খার আপনা, এ ফুলও আমার নয়, ও কাটাও আমার নয়। না জালেম বাগে বা আপনা, না আমার এই ফুলের বাগানটা আমার, ফুলের বাগানও আমার না, ফুলও আমার না, এমনকি ফুলের কাঁটাটাও আমার না। আহ কিস গুলশান মে বানায়া हमने आशिया अपना। আহারে কি ফুল বাগানে আমার বাড়ি বানাইলাম, এর তো কিছুই আমার না, সবই তো পর। মরে দেখেন কেউ আপনার আপন নয়। ছেলে পেলেগুলি, ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোলে না নিলে আপনি শান্তি পান না, ওই বাচ্চাও বলবে, মা আব্বার কাছে আমারে নিও না, আমার ভয় করে। রাত্রে যদি মরে, একা একই স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না। কি নিষ্ঠুর এই পৃথিবী!
এই পৃথিবীকে আমরা ভালোবাসছি, মহব্বত করতেছি, এই পৃথিবীর জন্য সব করি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মিথ্যা কথা, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। ভাঙ্গো মারো, চুরি করো, ডাকাতি করো, শয়তানি বদমাশি সমানে করছে মানুষ। এই পৃথিবী এক পরস্ত্রী, পরমা সুন্দরী নারী, পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে কোনো লাভ আছে? তাও কইতে পারলেন না। কোন লাভ আছে? এ লাভ কি? ওর তো বিয়ে হয়ে গেছে। অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই। বিয়ে হয়ে গেছে। এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী, এইটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই। এটারে কেউ খাইতে পারে না, ও সবাই রে খায়। ঠিক তো কইছেন, হয়তো বুঝেন নাই। এই পৃথিবীর 1 ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, 1 ইঞ্চি জমি ছাড়বে না। হায় হায়। আর একজনের রাস্তা পাক আর না পাক, জমিন ছাড়বো না। অন্যের জমিন দখল করায় কি মজা পায়। হায় হায়। অন্যের জমিন দেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ। দুনিয়াকে ভালোবাসে, 1 কাঠা জমির জন্য, 1 আঙ্গুল জমিনের জন্য মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না। ঠিক না? এই জমিনটা এত ভালোবাসলেন, এত মামলা মোকদ্দমা করলেন, এই জমিনের 1 ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে। আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই। স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন, ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা, বাপের শ্রদ্ধা, সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন। আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার, তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়ে কাঁদতে থাকুন। এই চোখ দুটা কে দিছে? এই জিহ্বা কে দিছে? এই কান কে দিয়েছেন? এই সুন্দর শরীর কে দিয়েছেন? বলার তৌফিক, শোনার তৌফিক কে দিয়েছেন? এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না। একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে। প্রেম কি ঢোল পিটায় করা যায়? ইনকিলাব, সংগ্রাম এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে। আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি রুজি রোজগার করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে, আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতা আর নাই। গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালায়া দিলাম। এখন কেউ জেগে নাই, সব ঘুমানো। আমার প্রেমিক কে আছো, ওঠো, উজু করে সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, কান্দো, গুনাহ মাপ চাও, যা করেছো মাপ চাও। তুমি গুনাহ করেছো আর আমি মাফ করার মালিক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ করে দেব, গুনাহগুলি নেকি দিয়া বদলায় দেব। আমার কাছে কাঁদো, চোখের পানি ফেলো।
প্রিয় ভাই সব, রাতে জাগতে শিখুন। রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে গভীর রাত্রে নিজে জেগে তাহাজ্জুদের রুজু করে নিজের বউরে উঠায়, বউ উঠতে চায় না, পানি এনে বউয়ের মুখের উপরে ছিটায় দেয়, ওঠো বিবি একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই, যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহাজ্জুদের উযু করে, স্বামীরে উঠাইতে চেষ্টা করে, উঠে না, উযুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয়, এক জান্নাতে যেন থাকতে পারে। কাঁদো, ওঠো। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকেন, ইয়া আল্লাহু পড়েন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাইকে দেখেন, চোখ দিয়া পানির বন্যা নেমে আসে যদি ঈমান একটুও থাকে। এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়তে আমার সাথে না ঘর বাড়ি করেছে, এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কান্দার তৌফিক দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমাকে ভয় করার তৌফিক দাও, তোমার ভয় আর মহব্বত দিয়ে কলিজা ভরে দাও, তোমার রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও। আল্লাহ, দুনিয়া বড় খারাপ জায়গা। এই দুনিয়ায় আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়ার, কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না। প্রিয় ভাই সব, আপনি যদি লন্ডনে যান, আমেরিকায় যান, কোনোদিন যান নাই, যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন, ওখানে বন্ধু বান্ধব আছে নাকি? তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন, ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন, ঠিক না? আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান, যেহেতু ওখানে টাকা চলবে না। টেলিফোন করেন, মোবাইল করেন, ফ্যাক্স পাঠান, আরো টাকা পয়সা সাথে নেন। এরপরেও চিন্তা থাকে আল্লাহ এয়ারপোর্টে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমনে। এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি, লন্ডন কোনোদিন আসি নাই, তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো। একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন, তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আছে, কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই, ফরেন কারেন্সি চলে না, গ্রামের লোক নাই, বাবা নাই, বন্ধু নাই, মা নাই, কেউ নাই। যিনি রিসিভ করবেন, যার সাহায্যের কাঙ্গাল, বদামল করে তার শত্রু বানায় রাখছি, বন্ধু বানাইতে পারি না, তাহলে কি জবাব হবে কিয়ামতে? কি হবে কবরে? কি হবে উপায়? এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার সঙ্গে মহব্বত কমায় দিয়া আখিরাতের মহব্বত বেশি করে করতে হবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল
বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব এবং পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইছো, এটাই কিন্তু তোমার জন্য কল্যাণ। এর মধ্যে কল্যাণ নিহিত নয়। তার মানে কি? আপনি কত সেজদা আল্লাহরে দিলেন, কত মানুষ তো আছে সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে, আছে না? কিন্তু মিথ্যা ছাড়ে না, ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই, মানুষের হক নষ্ট করছে, গভর্নমেন্টের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, আছে না এমন? তাহলে কপালে দাগ পড়ায় লাভটা হইল কি? এই জন্যই আল্লাহ বলছেন কপালটা, চেহারাটা কোন দিকে ঘুরাইলা, পূব দিকে না পশ্চিম দিকে, এটার উপরে কল্যাণ নিহিত নয়। প্রকৃত কল্যাণ, প্রকৃত ঈমান, প্রকৃত নেকি কাজ হচ্ছে আল্লাহরে বিশ্বাস করে জীবন পরিচালনা এবং পরকালকে বিশ্বাস করা। আল্লাহ যেন সেই বিশ্বাসে আমাদেরকে ধনী বানায় দেন, আমরা বলি আমিন। আজ এ পর্যন্তই, আগামীকাল আরো কথা বলবো। এ কথাগুলি আল্লাহর, এ কথাগুলি কার? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। মোনাজাত হবে, 3 জন মুসলমান হবে আজকে, আলহামদুলিল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, বলো জোরে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার মেহেরবানি, এই 3 জন যুবক ছিল অমুসলিম, মুশরিক, এখন আমাদের তাওহীদবাদী ভাই, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মুসলমান বানান, আমরা বলি আমিন। তাদের দুনিয়ার যত বিপদ আপদ আসতে পারে ইসলাম কবুল করার কারণে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করুন। এই 3 ভাই এখন আমাদের মধ্যে নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। সুবহানাল্লাহ। আমি এখন এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে এই নিষ্পাপ 3 যুবকের সাথে আলিঙ্গন করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى হাজার হাজার জনতা তোমার বান্দা বান্দি দীর্ঘক্ষণ তোমার কোরআনের কথা, তোমার হাবিবের হাদিসের কথা শুনেছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি।
আল্লাহ তাআলা বিনীত ভাবে তোমার কাছে ক্ষমা চাই, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তাআলা তাদেরকে আরজালিল উমর থেকে রক্ষা করো, ইমানের সাথে তোমার দরবারে সুস্থ অবস্থায় উঠায় নিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মুসলমানদের তুমি হামি ও নাসির হয়ে যাও। আল্লাহ তাআলা, কোরআন থেকে যে কথা বললাম, যা আমরা শুনলাম, আমাদের আমল করার তৌফিক দান করে দাও। আমাদের নামাজি বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও। আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব যা তুমি দিয়েছ, সবগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও। আয় আল্লাহ, লোকেরা বড় আশা করে মাহফিলে আসে, আল্লাহ তাআলা কাউকে তুমি বঞ্চিত করে ফেরত দিও না বাবু। আল্লাহ তাআলা, মা বোনেরা কত কষ্ট করে আসেন প্রত্যেক দিন, আল্লাহ তাআলা মা বোনদের প্রতি তুমি রহম করো, তাদের প্রতি ইহসান করো, তাদের গুনাহ খাতা মাফ করো, নিসন্তানীকে সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল লক্ষ লক্ষ টাকা, বহু টাকা দিয়ে আয়োজন করা হয়, তুমি জানো। আল্লাহ তাআলা, সমাজ কল্যাণকে তুমি কখনো ঋণী করনি। আল্লাহ, তুমি দয়া করে এবারেও ঋণী রাখো না। আল্লাহ তাআলা, তোমার কুদরতি কায়দা দিয়ে, নিজাম দিয়ে, আল্লাহ তুমি দয়া করে অভাব পূরণ করে দাও। তোমার বান্দা বান্দীদের কলিজাকে উজাড় করে উন্মুক্ত হস্তেদেরকে সাহায্য করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, যারা নাকি ঢাকা থেকে বহু জায়গা থেকে কষ্ট করে বইপত্র ছাপায় নিয়ে আসছে, আল্লাহ তাআলা তাদের বইগুলি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তুমি দরজা খুলে দাও। আল্লাহ তাআলা সকলকে দ্বীনি ইলম অর্জন করার পিপাসা বাড়ায় দাও। আল্লাহ তাআলা, আমাদের যার যে রোগ আছে, অসুখ আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা রোগাক্রান্ত, আল্লাহ তাআলা, আমরা রোগাক্রান্ত, আমাদেরকে দয়া করে ক্ষমা করো। আল্লাহর একটা কথা বলি, তুমি দয়া করে আমাদের চোখ দিছো, কান দিছো, মুখ দিছো, হার্ট দিছো, কিডনি দিছো। আল্লাহ, তুমি আমাদের যত নিয়ামত জন্মসূত্রে দিছো, জন্মের সূত্রে যা আমরা পেয়েছি তোমার কাছ থেকে, মৃত্যুর আগে এর একটা নিয়ামত আমাদের কাছ থেকে তুমি ছিনাই নিও না মাগো। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনা ফি সামি, আল্লাহুম্মা আফিনা ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا ভালাই আওতায় কবর তো হবে না, কপালে নাই, কবর হবে না, দাফন হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কি সাজা হয় আল্লাহ দেখান। আল্লাহরে যদি মানত, গোসলটা হইতো, কাফনটা হইতো, জানাজাটা হইতো, মানুষের দোয়া করতো। কপালে নাই, কপাল পোড়া, আল্লাহর অস্বীকার করছে বুদ্ধির ঠেলায়। লাশের অবস্থা এমন হয়েছে, এখন যদি রাস্তায় ফালাইয়া দেয়, কুত্তাও খাবে না। কারণ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। প্রিয় ভাই, সব আল্লাহ পাক সব জানেন, তোমরা কিচ্ছু জানো না। হ্যাঁ, তোমরা জানবা যদি কোরআনের কাছে আসতে পারো। আসল বুদ্ধি, আসল জ্ঞান কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। এরপরে তাহলে দেখা গেল 2 নম্বর পুঁজিও আল্লাহর আছে, আছে কিনা? পার্টনার দরকার আছে? পার্টনারের দরকার নেই। 3 নম্বরে শক্তির অভাব, সেজন্য পার্টনার খোঁজে। আল্লাহর শক্তির খুব অভাব নাকি? শক্তি টের পাইছেন কিনা?
টের পাইছেন কিনা? বুঝে নিয়েন কি কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত প্রচন্ড। আমেরিকার বর্তমান শক্তি দেখি বুঝতে চেষ্টা করেন না। উপর থেকে ভাষা ভাষা কোন জ্ঞান নিয়ে হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। আমেরিকা এখন যেটা করতেছে, মনে করেন না যে আল্লাহ তারে সব ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মোড়লগিরি করবে, মাতব্বরি করবে। আল্লাহ একটু ঢিল দিছে। দেখেন না যারা বসি বায় নদীতে, মাছে যখন আদার গেলে ওরে কি বলে? বর্ষিতে যেটা থাকে ওটারে কি কয়? সারি। আরে হুইল কি? যেটা খায় মাছে ওইটা কি? আদার অথবা সারি, আপনারা যাতে খুশি হন বলেন। ওইটা হ্যাঁ সেরা। ওইটা মাছে যখন খাইলো তখনই পাকা শিকারি দড়ি ধরে টান দেয় না, ছুটে যাইতে পারে গেল ভালো করে। এরপরে জম্মের গেলা গেলার পর নারী বুড়িতে বেঁচায় যায়, তারপরে হুলে ধরে আর টান দিয়ে নিয়ে আসে। যত বড় রাঘব হোক উবারে এসে হা করে পড়ে থাকে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিছেন, হাত লম্বা করে দিছে। আফগান মারতেছে আমেরিকা বসে, হাত এত লম্বা। আফগান মারতেছে, কাশ্মীর মারতেছে, প্যালেস্টাইন মারতেছে, সোমালিয়া মারতেছে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিয়েছে। এরপরে যখন আল্লাহ ধরবে, রাশিয়া এরকম শেষ ছিল না, জনমের সাথে শেষ ছিল কিনা? আল্লাহ টাইট করছে, করছে কিনা? সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে চিৎপটাং, কোন যুদ্ধ বুদ্ধ লাগে নাই। কেমনে কেমনে মরা লাশের গাও দিয়া গোস্ত যেমন খুশা খুশা পড়ে, সোভিয়েত ইউনিয়ন খুশা খুশা পয়সা শেষ। আছে অস্তিত্ব? আল্লাহ পাক যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরবেন তার পাকড় থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। সেই জন্য ক্ষমতার পুরাটা মালিক হচ্ছেন কে? এই কারণেই এই দুর্বলতার, এই ত্রিবিধ দুর্বলতার কারণে মানুষের পার্টনারশিপ বিজনেস করতে হয়, পার্টনার অংশীদার খুঁজতে হয়। আল্লাহর কোন পার্টনারের কোন প্রয়োজন নাই। আল্লাহর কোন পার্টনার প্রয়োজন নেই, দরকার নেই। শিরক, সর্বাবস্থায় শিরক থেকে বাঁচতে হবে। মানুষ, আমাদের দেশের মানুষেরা না বুঝে সবের নিয়তি শিরক করে বসে। নাউজুবিল্লাহ বলে সবের নিয়তে শিরক করে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে কত দুরূদ বানাইছে। ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, বড় ওলি, পীরে কামেল, মাহবুব সুবহানী আমরা তাকে বলি। কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে কিছু দেন, সাহায্য করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই যত দুরূদ পড়ে তারা জাহিল, জাহিল, জাহিল। এই ধরনের দরুদ যারা শিক্ষা দেয় তারাও জাহিল। যারা ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, তাদের কাছে কিছুই চাওয়া যাবে না। চাইতে হবে কেবলমাত্র কার কাছে? কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা আসলে হযরত লোকমান হাকিমের।
তার ছেলেকে বুঝাচ্ছেন। ছেলেকে যতগুলি নসিহত তিনি করেছেন, সূরা লোকমানের তাফসীর করছিলাম না কেন, মনে আছে আপনাদের? হযরতে লোকমান হাকিম ছেলেকে যে সব নসিহত করেছিলেন, এই সব নসিহত শুধু কিতাবে কোরআনে লিখে থাকার জন্য নয়, এই নসিহত গুলি আমরাও যেন আমল করি আর আমাদের সন্তানদেরকেও যেন আমল করাই। ছেলেকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। আল্লাহ পাক সাফ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না।